গতকালকে যখন আমরা রাস্তার নিষেধি ভাঙ্গা আরম্ভ হয়ে গেছে, পানির দিন দিন বাড়ি আনি আরম্ভ হয়েছে, এ ব্লকটা তো তারা আগে ফেলানোর কথা। পানিয়ে গিয়া হারলে দুটি বাদে কাম করাইন তইলে আমরা বড় বিপদ থাকি। গতকালকে যখন আমরা রাস্তার নিষেধি ভাঙ্গা আরম্ভ হয়ে গেছে, পানির দিন দিন বাড়ি আনি আরম্ভ হয়েছে, এ ব্লকটা তো তারা আগে ফেলানোর কথা। তো গতকালকে আমি 3টার সময় ব্লক যারা ফেলার যেন দরকার নাই হনো ফেলায়, আমি দৌড়িয়া গিয়া তারার গেস্তনে মিনতি করিয়া খুব অনুরোধ করিয়া তারারে আনি আমার বাড়ির সামনে অনো একেবারে খুন্দ হইয়া সড়ক লাগি যার গিয়ে আমি 3টা গাড়ি আনি ফেলাইছি। আরেকটা গাড়ি ফেলানির অনুরোধ করলাম তারারে, আরেকটা গাড়ি অনরারে ফেলাইয়া দিলাও, তারা আর ফেলাইলো না। তারা হইলে 5টা বাজে গেছে কি, তারা আর ফাটতো না। ও কথা কইয়া তারা গেছে কি, আর আমরা আল্লাহর হাওলা হইয়া রয়ে গেছি কি আর কি। অনু নদীর পরিস্থিতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, অনেকটা কমে গেছে পানি, কিন্তু গতকালকে পরিস্থিতি আরো অনেক ভয়ঙ্কর ছিল। সম্ভাবনা ছিল এদিকে নদী ভাঙ্গনের, হয়তো আমাদের কুলাউড়া এদিকে ভাঙ্গে নাই এখনো, কিন্তু ঠেংরা রাজনগর ওদিকে মনু নদীর ভেঙে গেছে পানি, যার অনেক মানুষ কষ্টে আছে। মানুষের ঘরবাড়ি এগুলাতে আরো যারা আছে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যেগুলো আইছে সরকার থাকি এখন তো আরো আগ থাকি চলার কথা, তখন পানিয়ে গিয়া হারলে দুটি বাদে কাম করাইন তইলে আমরা বড় বিপদ থাকি। বিশেষ করে 2-3 দিন পানি পুরাপুরি রাস্তার একবারে টেপে টেপে আছে। নমাজ পড়াইছি আমরা, নমাজ খুব কষ্ট করি, এবার ডর কি জানি সাড়িয়ানি আবার দিয়ে পড়ি, তার পানি এমন অবস্থা। এরপরও মানুষ, এলাকার মানুষ রাত্রে সারা রাত যোগাযোগ করিয়া ও গালামকে আর কি সাড়িয়া ওগুলো বান্ধিস, এরপরে ডর কোন সময় কিতা না হয়ে যায়। এখন কথা হয়েছে গিয়ে ব্লকগুলো আছে, ব্লকগুলা যদি যথা সময়ে পড়ি যায় এরপরে আরো আগে পড়তো, যদি টাইমর যদি বারিশার আগে যদি কাজ কাম যদি ঠিক মতো না হয় তোর পরবর্তীতে আমরা বিপদের সম্মুখীন হইব। আর এ অত্র অঞ্চলের অধীনে কয়েকটা গ্রাম যদি পানি কোনো ব্যতিক্রম ঘটে, যদি গাং ভাঙ্গে তাহলে কয়েকটা গ্রাম প্লাবিত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আমি সরকারের শুভ দৃষ্টি করলাম, বিশেষ করে প্রধানমন্ত্রী সহকারে যত এমপি মন্ত্রী যারা আছেন, আমরা এলাকার এমপি যারা আছেন, আপনারা ইসলামিক বড় বালাবা হিসাবে জনগণের খেদমত করুকা, আপনারা দয়া করিয়া একটু ও কাম কান্দা তাড়াতাড়ি হইতো যাতে ভাঙ্গা রাস্তা উবি মেরামত করা কোনো মানুষে হরে কিন্তু সরকারিভাবে বরাদ্দ হয়, সরকার থেকে বরাদ্দ হয়। এই বরাদ্দ গুলা এই রাস্তার লাগে কাজে লাগায় না কেন? একটা মানুষ সুবিধার জন্য রাস্তার জন্য যাওয়ার জন্য এই রাস্তাটা যদি নির্মাণ করে দিত, দিদি একটা মানুষ ডেলিভারি রোগী যদি কোনো মানুষ যদি এখন যদি আধা রাস্তা যদি স্ট্রোক করে মারা যায়, যদি এই রাস্তার কারণে, এই বেহালের কারণে অনেক মানুষ যাতায়াতের কারণে স্কুলে যেতে পারে না, কোনো মানুষ এই বাজার নিয়ে খরচ নিয়ে যেতে পারে না। এই নদীর ভাঙ্গা, এই যে সামনে ভাঙ্গা, ওই নদীটা ছাড়িয়ে আরো যাচ্ছে ভাঙ্গা, কিন্তু এই রাস্তা কোনো হাম নাই। সরকার থেকে তো অনেক বরাদ্দ গুলো আয়, এই বরাদ্দ গুলো যায় কই? পরশুর দিন থাকি আমরা এ রাস্তার উপরে খালি চেক দিয়ার, কোনো জায়গা পানি উঠে গেছে কি রাস্তার উপরে, কোনো জায়গার নিচ ভাঙ্গিয়া নিছে কি, কোনো জায়গা ব্লক ফালানি হয়েছে। এই হালতে আমরা 2 রাত পর্যন্ত কোনো ঘুম নাই। আমরা দেশবাসী সব মিলিয়া খালি পাহারা দিতে আছি, গাছ খাটিয়া দিতে আছি, জাম দিতে আছি। তা আমরা এই আকুল আবেদন 8 তারিখে আমরা বাংলাদেশ সরকারের কাছে ওটো ছাড়াম যে আমরা খোটার কোনো হইতে মনোর রাস্তাটা যেন অতি সত্তর যেন আপনারা খাদ খরাইন আর ব্লক দেখা আগে নতুবা বস্তা দেখা, আমরা আর একটু নিরাপদে থাকার ব্যবস্থা আল্লাহ কর্তা, আপনারা একটু সহযোগিতা সাহায্য করুকা।